আমন্ত্রণ জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 নিয়মিত আয়োজন কৃষি 24-এ। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত এমি। গ্যাস সংকটে দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় 7 মাস ধরে বন্ধ উৎপাদন। ফলে উত্তরবঙ্গ সহ 21 জেলায় ইউরিয়ার চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে। অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দির যমুনা সার কারখানায় প্রতিদিন ইউরিয়া উৎপাদন হয় 1700 টন। কিন্তু গ্যাস সংকট ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন বন্ধ গেল 7 মাস ধরে। ফলে উত্তরবঙ্গ সহ 21 জেলায় ইউরিয়া সারের চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে। এতে আসছে বড় মৌসুমে সার সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা। ইউরিয়া সারের যে গুণাগুণ অনুযায়ী আমরা যে ফসল বৃদ্ধির ক্ষেত্রে যে অল্পতেই যে ফসলগুলা পেতাম, এখন সেই ফসলটা আমরা পাচ্ছি না। ধানের চিটে হওয়া আর বিদেশি সার একটু বেশি দিলে ধান মরে জায়গা, আপনার ফসল ভালো হয় না। অন্যান্য সার বিদেশি সার আমাদের দেয়, এই সার আমরা খেতে দিলে কোনো উপকারই পাই না, অথচ আমাদের টাকা খরচ হয়। এদিকে কারখানা এলাকায় পড়ে আছে শত শত ট্রাক, বেকার হাজারো পরিবহন কর্মচারী। কারখানার সঙ্গে জড়িত শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। সবাই এখন মনে করেন যে হাহাকার অবস্থায় আছে, তাদের ইনকাম নাই। বিদেশি সার কিন্তু আছে, নোংরা সার, পচা সার, এই সার দিয়ে কোনো কাম হয় না। যমুনা ইউরিয়া সার উন্নত মানের সার। প্রতিদিন 1700 মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে। আমাদের যদি এই সার কারখানা চালু না হয় তাহলে দেখা যাবে যে সামনে সার সংকট হওয়ার সম্ভাবনা বেশি। তবে কবে নাগাদ কারখানাটি চালু হবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি এই কর্মকর্তা। গ্যাসের ব্যাপারটা যদি এখনো আমরা বলতে পারছি না, তবে আমাদেরকে বলেছে যে তোমরা রেডি থাকো, আমরা গ্যাস তোমাদেরকে দিব। ওরকম কোনো গ্যারান্টি নাই যে পাবো, এরকম কোনো নিশ্চয়তা নেই। 1700 টন ইউরিয়া উৎপাদন করতে কারখানাটিতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন 45 মিলিয়ন ঘনফুট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানিকগঞ্জের সিংগাইরে গড়ে উঠেছে মহামূল্যবান চন্দন গাছের নার্সারি। ভারত থেকে আমদানি করা বীজ থেকে দুর্লভ চন্দনের চারা তৈরি করছেন এক উদ্যোক্তা। জানান, এই চারা বিক্রি করে মাসে তিনি আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। কিনতে ছুটে আসছেন দূর দূরান্তের ক্রেতারা। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্লভ চন্দন গাছের নার্সারি করে তাক লাগিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মোহাম্মদ আব্দুল হালিম। 3 বছর আগে ভারত থেকে মহামূল্যবান চন্দন গাছের বীজ এনে এই নার্সারি গড়ে তোলেন তিনি। বর্তমানে এখানে রয়েছে শ্বেত আর রক্ত চন্দনের প্রায় 4000 গাছের চারা। বিক্রি করে প্রতি মাসে আয় করছেন অন্তত 30 থেকে 40 হাজার টাকা। বীজ রোপণের পর থেকে 3 থেকে 3.5 বছরের মধ্যে বিক্রির উপযুক্ত হয়। যেগুলো ছোট গাছ ওগুলো 500 টাকা করে বিক্রি হয়, আর যেগুলো বড় গাছ 1000 টাকা থেকে আরম্ভ করে 10-15 হাজার পর্যন্ত আছে, যেগুলো সাইজ অনুসারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারা উৎপাদন আর পরিচর্যায় ব্যস্ত থাকেন 4 থেকে 5 জন শ্রমিক। মানুষ জাফাইয়েই পড়তে চায়, খালি নিতে চায়, তা একটু বড় হইলে আমরা এটা সাপ্লাই দিয়ে দিই আর নিয়মকানুন বলে দিচ্ছি। প্রতিদিনই তার চন্দনের চারা কিনতে এখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। আমি 10 টাকা সংগ্রহ করলাম, কিছু গাছ হলো 2000 টাকা, কিছু গাছ 1500, আবার কিছু আছে 1000 করে। আমি 5টা চারা নিছি, যে এগুলো আমি রোপণ করব বাড়ির আঙিনায়, যাতে 10 বছর বা 15 বছর পরে এর অনেক মূল্য হবে আর কি। চন্দনের নার্সারি তৈরিতে সার, বীজ, কীটনাশক সহ নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে যাবতীয় পরামর্শ, যেমন হচ্ছে চারা কিভাবে কাটিং করবে বা বীজ বপন করবে, এছাড়া হচ্ছে সার, কীটনাশক যদি লাগে তাহলে সে পরামর্শ দিয়ে থাকি। কেউ যদি উদ্যোগী হয়ে রক্তচন্দন বা শ্বেতচন্দন বা আরও অন্যান্য গাছের যদি চারা উৎপাদন করতে চায়, নার্সারি উদ্যোক্তা হতে চায়, তাহলে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব। 2 থেকে 3 বছর বয়সী এক একটি চারার মূল্য 1 থেকে 2 হাজার টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেখছেন কৃষি 24। নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কৃষি 24-এ, সাথে আছি আমি ইসরাত এমি। দেশের চলমান পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা বলছেন, মৌসুমের শেষ সময়ে এসে বেচতে না পারায় গাছেই পেকে নষ্ট হচ্ছে আম।
আবার স্থানীয় বাজারে তোলা হলেও মিলছে না ক্রেতা। ব্যবসায়ী নেতারা বলছেন বেচাকেনা নেমে এসেছে অর্ধেকেরও কমে। আনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। আমে ঠাসা হলেও নেই ক্রেতা, ফলে বিপাকে বিক্রেতারা। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন শিক্ষার্থীদের শাটডাউন ও চলমান কারফিউর নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তাই জাত ভেদে মন প্রতি দাম কমে গেছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। আজকে আমাদের টার্গেট ছিল 5,000 টাকা মন হওয়ার, কিন্তু সেই রূপালি কি হচ্ছে 3,500 টাকা মন করে 1,500। তাহলে একটা গাড়িতে যদি 10 মন আম থাকে 10 ডেরে 15,000 টাকা প্রতিটা গাড়িতে আমাদের কম আসছে। ব্যাপারই পাচ্ছি না আমরা ব্যাপারীর কারণে কি করে আমও বেচতে পারছি না। আমরা আম ধরে রাখতে পারতেছি না, বাগানে সব আম পাইকে যাইতেছে, নিয়ে আসতেছি, ক্রেতা নাই বিক্রেতা নাই। এ সময় ফজলি আমের দাম 4,000 প্লাস হওয়া উচিত ছিল, কিন্তু এখন আমের দাম প্রায় 3,000 নিচেই। চলছে মৌসুমের শেষ সময়, নানা প্রতিবন্ধকতায় ক্রেতার অভাবে গাছে পেকে ঝরে পড়ছে ফজলি, আম্রপালি, আশ্বিনা ও বাড়ি 4 জাতের আম। বাজারজাত করতে না পারায় ব্যাপক লোকসানে বাগান মালিক ও আম চাষিরা। আম্রপালি এবং ফজলির ভরা মৌসুম, এই আম দুটা আমরা টোটালি বাজারজাত করতে পারি নাই, সবগুলো পরে নষ্ট হয়ে চলে গেছে এবং আমরা এই দুইটা আম নিয়ে পথে বসা শুরু করেছি। যেদিন থেকে কারফিউ শুরু হয়েছে সেদিন থেকে ঢাকার বাজারে যেহেতু আমাদের 100 টাকা বা 80 টাকা বিক্রি হচ্ছিল, সে আমটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। সেক্ষেত্রে আমাদের লেবারের টাকা বা পরিবহনের খরচ দিয়ে আমরা কিছুই পাচ্ছি না। ফড়িয়াগুলো যারা আম কিনে তারা হলো আম কেনার পরে যখন বাজারে বিক্রি করতে পারছে না, তখন আবার হলো আরো ব্যাগ দিয়ে যাচ্ছে, আর সেই আমগুলো আমাদের নষ্ট হচ্ছে, আমরা সেখান থেকে কিছুই পাচ্ছি না। আম আড়তদার সমিতি নেতারা বলছেন এই সময় প্রতিদিন যেখানে 25 থেকে 30 কোটি টাকার লেনদেন হতো, এখন তা নেমে দাঁড়িয়েছে 5 থেকে 7 কোটিতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনে 300 মেট্রিক টন আম অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণ হয়ে থাকে। তো মূলত এই অনলাইন ক্রেতারা কিন্তু বাগান থেকে চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করতো। অনলাইন বন্ধ থাকার কারণে কিন্তু তারা আম সংগ্রহ করতে পারেনি, আম বাজারজাতকরণ করতে পারেনি। এক সপ্তাহ আগেও আমাদের এই বাজারে বেচা কিনা হতো 25 থেকে 30 কোটি টাকা। বর্তমানে এই কারফিউ এবং আন্দোলনের কারণে এই ল্যান্ডিকশন নেমে আসছে 5 থেকে 7 কোটিতে। তারপরও ক্রেতারা আম নিচ্ছে না, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততম সময় ও সহজে আম সরবরাহের উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন আম উদ্যোক্তা সংগঠনের নেতারা। বলছেন চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে আম উৎপাদন ও বেচাকেনায় জড়িত সবাই। প্রশাসন আসলে আমাদেরকে আলোচনা করতে পারে, যদি আলোচনা করে যে আসলে কি করা যায়, আমাদের যে মতামতগুলো আছে ওনারা যদি শোনেন, ওই অবস্থায় যদি ব্যবস্থা করেন, তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা দেখা দিতে পারে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন হয়েছে কম, তাই জেলার অর্থনীতির অন্যতম এই চাকা সচলে দ্রুত ও কার্যকর উদ্যোগ চান এই খাতে জড়িতরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চলমান পরিস্থিতিতে কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছেন শরীফ বিশ্বাস। কোটা আন্দোলনের কারণে আমরা দেখেছি কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ অবনতি হয়েছিল, আর এই অবনতির কারণে বিশেষ করে কুষ্টিয়ার যে নিত্যপণ্যের বাজার, যে বাজারের সরবরাহ কমে গিয়েছিল, সরবরাহ কমে যাওয়ার কারণে আমরা যে সাধারণ মানুষও কিন্তু বাজারে কম আসতে শুরু করেছিল। তো ক্রমশ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বাজারের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, কুষ্টিয়ার পৌর বাজারে রয়েছে। এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে দাম কিন্তু আগের চেয়ে বেশ কম। অন্যান্য একজন পাইকারি বিক্রেতা রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আমরা বাজার পরিস্থিতি তো দেখছি, বিশেষ করে সবজি যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক, আগের তুলনায় আগের মতোই অবস্থা রয়েছে। আসলে দাম কেমন এবং সরবরাহ কেমন? সরবরাহ প্রচুর, যেহেতু সবজি কিছুদিন আগে কম ছিল, আমদানি কম ছিল, সেই সময় দেশের পরিস্থিতিও খারাপ ছিল, একটু স্বাভাবিক দাম একটু বেশি হয়েছিল। কিন্তু এখন প্রচুর পরিমাণ সবজি আমদানি হয়ে গেছে এবং দামও আমাদের হাতের নাগালের মধ্যে আছে। ধন্যবাদ। আসলে এই বিক্রেতা জানাচ্ছিলেন এখন ক্রেতা সমাগম বেড়েছে, পণ্যের যে সরবরাহ সেটিও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সব ধরনের চাল, মিনিকেট চালের কথা যদি বলি 68 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাসমতি 90 টাকা এবং কাজললতা সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্য পণ্যের যে বাজার পরিস্থিতি সেটিও কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। দর্শক, কৃষি 24-এ আবারও নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।